হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আইসিএসসি ক্লাস 9 এবং 10-এর বাংলা কম্পোজিশনের একটা বিশেষ বিষয় নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে মৌলিক গল্প লিখন বিষয়টা আলোচনা করব। তোমরা অনেকেই আমার কাছে বারবার প্রশ্ন করেছো যে এই কম্পোজিশনের ক্ষেত্রে প্রবন্ধ না প্রবাদ বাক্য অবলম্বনে গল্প কোনটা লিখলে বেশি মার্কস হয়। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেব। আজকের এই ভিডিও দেখলে তোমরা অবশ্যই জানতে পারবে যে কোনটা লিখলে বেশি মার্কস হয়। প্রবাদ বাক্য অবলম্বনে গল্প যদি লিখতে যাও তাহলে ঠিক কোন কোন বিষয়গুলোকে গল্পে রাখবে আর কোন কোন বিষয়গুলোকে একেবারে গল্পে রাখবে না, কারণ কোন বিষয়গুলো রাখলে 15 আউট অফ 15 তোমরা পেয়ে যেতে পারো, সেটাই কিন্তু আমাদের মূল বিষয়। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। প্রথমেই বলবো, যারা কল্পনা শক্তি যাদের ভালো, যারা ভালো গল্প লিখতে পারো, তারা প্রথমেই এই বিষয়টা চুজ করতে পারো। কিন্তু মাথায় রাখবে যে একটা নির্দিষ্ট প্রবাদ বাক্য দিয়ে তোমাকে গল্প লিখতে বলা হয়েছে, কাজেই সেই প্রবাদ বাক্যের অর্থ তোমাকে সঠিকভাবে জানতে হবে। আর আরও একদল ছাত্রছাত্রী আছো যারা এই প্রবাদ বাক্য অবলম্বনে গল্প লিখতে পারো, তাদের কথা বলতে গেলে আমি প্রথমেই বলবো, তোমরা যারা রচনা খুব ভালোভাবে রেডি করে যাচ্ছ, প্র্যাকটিস করে যাচ্ছ, কিন্তু এক্সাম হলে গিয়ে সেই রচনা কমন পাচ্ছ না অথবা সঠিক কমন পাচ্ছ না। দ্যাট মিন এমন অনেক সময় হয়ে থাকে যে রচনাটার আংশিক তুমি জানো, আংশিক ভালোভাবে জানো না। তোমাকে ওখানে বসে রচনাটা ভাবতে হবে কিভাবে লিখবে। সেক্ষেত্রে তোমরা অবশ্যই মৌলিক গল্প লিখতে পারো, কিন্তু যদি হুবহু তোমার প্র্যাকটিস করা রচনা তুমি কমন পেয়ে যাও, তাহলে আমি বলবো অবশ্যই রচনায় হাত দাও। কিন্তু যদি রচনায় কোথাও কোনো সমস্যা থাকে, প্রবাদ বাক্যের অর্থ সঠিকভাবে জানা থাকে, তাহলে তুমি মৌলিক গল্প লিখতে পারো, যদি তুমি গল্প লিখতে ভালোবাসো অথবা গল্প লেখার বিষয়টা তোমার ভালো আসে, তাহলে সেক্ষেত্রে। আর যারা রচনা একেবারেই কমন পাচ্ছ না, লিখতেই পারবে না, তাদের পজিটিভলি বলবো গল্প লেখায় হাত দিতে। এই গল্প লেখায় কিন্তু ফুল মার্কস তুলে আনা যায়। সেটা কিভাবে, তাও আমার আজকের এই ভিডিওতে আমি বলে দেব। প্রবাদ বাক্যটার অর্থ আগে জানতে হবে, সেটা তো আমি প্রথমেই বলেছি। এবার বলবো যে গল্প লেখার সময় তোমাকে কোন কোন বিষয়গুলো খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। নাম্বার 1, তোমাকে গল্প লিখতে বলা হয়েছে, প্রবাদ বাক্যের ব্যাখ্যা চাওয়া হয়নি। কাজেই গল্পের মধ্যে কখনোই প্রবাদ বাক্যের বর্ণনা, তার অর্থ ব্যাখ্যা করতে বসবে না। নাম্বার 2, প্রবাদ বাক্যটাকে গল্পে তোমাকে সত্য প্রমাণ করতে হবে। গল্পের মধ্যে কিন্তু তুমি কখনোই প্রবাদ বাক্যটাকে বারবার ব্যবহার করতে পারবে না। নাম্বার 3, গল্পের শুরুতেই প্রবাদ বাক্য কখনোই আসবে না। গল্পের শুরু তার নিজস্ব ছন্দে হবে এবং গল্পের শেষে প্রবাদ বাক্যটি কোনোভাবে, কোনো সংলাপের মধ্যে হোক বা কোনো রকমভাবে সত্য হিসাবে উঠে আসবে, অর্থাৎ গল্পটাকে প্রমাণ করবে ওই প্রবাদ বাক্যটা। এটাই হচ্ছে গল্পের মূল বিষয়, মানে তোমাদের যে গল্পটা রচনার সাথে অপশনাল, তার মূল বিষয়। এখানে 15 মার্কস তোমরা পাও যদি বিষয়টা ভালোভাবে লিখতে পারো, অবশ্যই 15 আউট অফ 15 তোমরা পেয়ে যাবে। এবার আমরা বলবো গল্পটা ঠিক কিভাবে লিখলে তুমি ফুল মার্কস পাবে। তার আগে তোমাদের আমি বলে রাখবো, তোমরা নিশ্চয়ই ইতিমধ্যে আমার একটা আপলোড হওয়া ভিডিও লক্ষ্য করেছো যে আমাদের দ্য বেঙ্গলি গাইড চ্যানেলে মিশন ম্যাথস আইসিএসসি 2026-এর জন্য 100 আউট অফ 100 মিশন ম্যাথসের যে নতুন কোর্স স্টার্ট হচ্ছে, সেই ভিডিওটা যারা দেখোনি আরেকবার দেখে নিও। আর যারা দেখেছো তাদের জন্য বলছি, তোমাদের এনরোলমেন্ট প্রসেস কিন্তু প্রায় শেষের মুখে। 12 জানুয়ারি থেকে এই ক্লাস শুরু হতে চলেছে। যারা এখনও ভাবছো যে এই কোর্স জয়েন করবে কিনা, তাদের জন্য আমি বলছি তারা অবশ্যই কোনো রকম চিন্তা ভাবনা না করে এই ফুল প্র্যাকটিস সেশন এবং একটা ট্রিকি ওয়েতে, নির্দিষ্ট গতিতে নিজেদের ফুলভাবে একদম ম্যাথসে কমপ্লিট প্রস্তুত করে নেওয়ার জন্য এই কোর্স জয়েন করতে পারো, নির্ভাবনায় জয়েন করতে পারো। ডেফিনেটলি তোমাদের অবশ্যই ভালো মার্কস হবে। তোমরা যে পর্যায়ে আছো তার থেকে অনেক ভালো মার্কস পাবে, এটা আমি নিশ্চিত করে বলছি। কাজে আর কোনো রকম দেরি না করে আমাদের 8777416211 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিজেদের নাম এনরোল করে নাও। এরপর চলো আমরা প্রবাদ বাক্যটা কিভাবে অবলম্বন করে গল্প লিখবে সেটা বলি।
ধরো তোমাকে একটা প্রবাদ বাক্য দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে চোর পালালে বুদ্ধি বাড়ে। তুমি একেবারে হেডিংয়ে অর্থাৎ তোমার গল্প লেখার শুরুতেই চোর পালালে বুদ্ধি বাড়েটাকে ওপরে লিখে ফেলো বড় বড় করে। এটাই কিন্তু তোমার গল্পের শিরোনাম হবে। গল্পের নতুন কোনো নামকরণের কোনো রকম প্রয়োজন নেই, কারণ ওটা দেখলেই পরীক্ষক বুঝতে পারবে যে তুমি ওই বিষয়টাকে অবলম্বন করে একটা গল্প লিখছো এবং তার নামকরণ তুমি ওটাই রেখেছো। কাজেই নামকরণের যে মার্কস সেটা কিন্তু তুমি পেয়ে যাবে। এরপরে যখন গল্পটা শুরু করবে তখন গল্পের সরাসরি চরিত্রকে দিয়ে শুরু করো বা একটা বিশেষ স্থানকাল মানে স্থান বা কালকে দিয়ে শুরু করো, সময়কে দিয়ে শুরু করো। ধরো আমি বলছি যে রসুলপুর গ্রামে হরিহর বিশ্বাস নামে একজন খুব সৎ এবং বুদ্ধিমান কৃষক বাস করত। বেশ সুন্দর একটা স্টার্টিং হলো। আমরা একটা বিষয়কে নিয়ে গল্প লিখতে চলেছি, হরিহর বিশ্বাস সেই গল্পের প্রধান চরিত্র। একেবারে ফার্স্ট লাইনে বিষয়টা ক্লিয়ার হয়ে যাচ্ছে। এরপরেই তুমি গল্পে এমন একটা সমস্যাকে ক্রিয়েট করবে বা সমস্যার কথা তুলে ধরবে যাতে পাঠকের ওই গল্পের প্রতি একটা ইন্টারেস্ট গ্রো করে। যেমন তুমি এর পরের লাইনে লিখে ফেললে, কিন্তু এই হরিহর বিশ্বাস সে যতই বুদ্ধিমান হোক, তার একটা বিশেষ সমস্যা ছিল বা দোষ ছিল, সে সঠিক সময়ে তার বুদ্ধিকে কাজে লাগাতে পারতো না। এর ফলে তাকে অনেক সময় খুব হয়রান হতে হয়েছে বা ক্ষতির শিকার হতে হয়েছে। এভাবে তুমি গল্পটা শুরু করলে, তাহলে সবাই বুঝতে পারছে, পাঠক যখন পড়ছেন তখন পরিষ্কার বুঝতে পারছেন একটা নির্দিষ্ট ঘটনা তুমি হরিহর বিশ্বাসের উপর বলবে, তার প্রতি পাঠকের ইন্টারেস্ট গ্রো করলো। এবার তোমাকে ওই নির্দিষ্ট ঘটনাটা তৈরি করতে হবে। সেই ঘটনাটা তৈরি করার সময় তুমি এমনভাবে বিষয়টা সাজালে যাতে খুব কম সময়ের মধ্যে বিষয়টা তুমি বলে দিতে পারো, এবং গল্পের শেষে গিয়ে প্রবাদ বাক্যটাকে তোমাকে গল্পে ব্যবহার করতে হবে, কোনো চরিত্রের সংলাপের মধ্যে দিয়েই হোক বা এমনভাবে তুমি ওটাকে ব্যবহার করলে যে গল্পটাকে ওই প্রবাদ বাক্য যেন একটা সত্য বলে প্রমাণ করে গেল। কিন্তু গল্পের মধ্যে কোথাও তুমি প্রবাদ বাক্যের ব্যাখ্যা করলে না, গল্পের মধ্যে কোথাও প্রবাদ বাক্যটাকে আরও একবার ব্যবহার করবে না, একবার মাত্র ব্যবহার করবে গল্পের শেষে গিয়ে। এভাবেই কিন্তু গল্পটাকে তোমার প্রেজেন্ট করতে হবে। এবার বলবো, এই গল্প লেখার সময় যে যে বিষয়গুলো তুমি মাথায় রাখবে, যেগুলো কখনো করবে না, সেগুলো কি? এই গল্প কিন্তু সম্পূর্ণভাবে মৌলিক হতে হবে। কোথাও থেকে তুমি নকল করতে পারবে না, কোনো গল্প থেকে তুমি ধার করতে পারবে না। পরীক্ষক যদি কোনোভাবে বুঝতে পারেন যে গল্পটা তুমি অন্য কোনো জায়গা থেকে কপি করেছো বা ধার করেছো বা নকল করেছো, তাহলে কিন্তু তোমার মার্কস একেবারে কেটে যাবে। নাম্বার 2, ওই যে বললাম গল্পের শুরুতে প্রবাদ বাক্যটা ব্যবহার করবে না। নাম্বার 3, তোমার গল্পের ভাষা হবে একেবারে সহজ সরল অনাড়ম্বর ভাষা, যে ভাষায় কোথাও কোনো সমস্যা থাকবে না। আমরা সাধারণভাবে বাংলা ভাষা যেভাবে বলে থাকি সেভাবেই লিখবে, সম্পূর্ণ শালীনতা বজায় রেখে। কোনো রকমভাবে আবিধানিক ভাষা ব্যবহারের দরকার নেই। আর গল্প লেখার সময় কিন্তু প্রবন্ধের মতো কোনো কবির কথা বা কোনো গল্পের লাইন তুলে দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা তুমি উপন্যাস রচনা করছো না, খুব কম সংখ্যক শব্দের মধ্যে তুমি একটা গল্পকে তুলে ধরতে চাইছো। এরপর বাস্তব চরিত্রকে ব্যবহার করবে, কাল্পনিক ঘটনা বা কাল্পনিক বিষয়কে অবলম্বন করে গল্প লেখার চেষ্টা করবে না। এরপর যেটা বলবো যে তোমার যে গল্পটা, সেই গল্পটা যেন একটা নির্দিষ্ট ধারাবাহিকতা বজায় রাখে, খাপছাড়া বিষয় যেন না হয়ে যায়, নির্দিষ্ট প্যারাগ্রাফ মেনটেন করবে। এই যে বললাম প্রথমে যে অংশটা সেটা একটা প্যারাগ্রাফে রাখলে, এবার যখনই ঘটনা বলছো আরেকটা প্যারাগ্রাফে আনলে, শেষে যখন আরেকটা উপসংহারের দিকে চলে যাচ্ছে, গল্প শেষ হতে চলেছে, তখন আরেকটা প্যারাগ্রাফ করলে। প্যারাগ্রাফ তুমি চেঞ্জ করতে পারো, খুব বেশি প্যারাগ্রাফ চেঞ্জের দরকার নেই, কিন্তু তুমি মাথায় রাখবে ধারাবাহিকতা যেন বজায় থাকে, গল্পে চরিত্র সংখ্যা কম হবে এবং একটা মাত্র ঘটনাকেই গল্পে অবলম্বন করবে। তাহলে তোমার গল্পটা ঘেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আর ওই যে বললাম, একটা স্টোরি সবসময় যেন তোমার সেই প্রভাবটাকে এক্সপ্লেন করে, কখনোই যেন তোমার ওই প্রভাবটা স্টোরিটাকে এক্সপ্লেন না করে, এটা মাথায় রাখবে। এটা মাথায় রেখেই কিন্তু তোমাকে মৌলিক গল্প লিখতে হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে মৌলিক গল্প বা রচনা ফুল মার্কসের ক্ষেত্রে এটা বিষয় নয়, বিষয়টা সম্পূর্ণভাবে নির্ভর করছে
তুমি কতটা ভালো লিখতে পারছো, সেটা রচনাই হোক বা মৌলিক গল্পই হোক, সব ক্ষেত্রেই কিন্তু তুমি ফুল মার্কস পেতে পারো যদি সঠিকভাবে সঠিক নির্দেশ মেনে তুমি বিষয়টা লিখতে পারো। আর একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে কি আছে না, ওয়ার্ড সংখ্যা। তোমাকে প্রবন্ধে একটা ওয়ার্ড লিমিট দিয়ে দেওয়া হয়, গল্পের ক্ষেত্রেও কিন্তু সেই একই ওয়ার্ড লিমিট তোমাকে মেনে চলতে হবে। 250 to 300 ওয়ার্ডসের মধ্যে তোমাকে এই গল্পটা লিখে ফেলতে হবে। গল্পের মধ্যে কোনো নীতিবাক্য বা অন্য কিছু দেওয়ার কোনো প্রয়োজন নেই, গল্প নর্মাল ওয়েতে শেষ করবে, ওই প্রবাদ বাক্যটাই কিন্তু শেষে গিয়ে ব্যবহার করবে। আর কি না, এই মৌলিক গল্প যখন তুমি লিখছো তখন স্পেলিং মিস্টেক যাতে না হয় সেগুলোর দিকে একটু খেয়াল রাখবে। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো, ভিডিওকে শেয়ার করো, আর নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, কারণ তোমাদের এক্সাম টাইমে কিন্তু আরও নতুন নতুন ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি হাজির হব। আরেকটা কথা বলবো যে যদি মনে করো যে মৌলিক গল্পের জন্য নিজেকে তোমরা প্রস্তুত করবে, আমি অবশ্যই বলবো প্রস্তুত করো। সেক্ষেত্রে তোমরা কোন কোন মৌলিক গল্প অবলম্বনে গল্প লিখন আসে সেটার কিন্তু একটা লিস্ট আমি তৈরি করে দিতে পারি। যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলো না। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।